সবসময় বোরকা পরে চলাফেরা করত, শান্ত স্বভাবের। কিন্তু তার ভিতরে ছিল বড় একটি স্বপ্ন, নিজে কিছু করার। পরিবারের অবস্থা খুব ভালো ছিল না। অনেক সময় ঠিকমতো খাওয়াটাও জুটত না। তবুও সে কখনো হাল ছাড়েনি। একদিন সে ইউটিউব সম্পর্কে জানলো। মানুষ ভিডিও বানিয়ে নিজের স্বপ্ন বদলে ফেলছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো কিভাবে একটি মেয়ে ইউটিউবের মাধ্যমে তার নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার তৈরি করেছিল। তার কাছে ভালো ফোন ছিল না, ক্যামেরা ছিল না, এমনকি ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতাও ছিল না। তবুও সে শুরু করলো। প্রথম ভিডিও কেউ দেখলো না, দ্বিতীয় ভিডিও মাত্র 5টা ভিউ। মানুষ বলতো, এসব করে কি হবে, এসব করে কিছুই হবে না। কিন্তু সে থামেনি। সে প্রতিদিন চেষ্টা করত, নতুন কিছু শিখত, নিজের ভুল ঠিক করত, রাত জেগে ভিডিও এডিট করত, দিনে কাজ করত। মাসের পর মাস কেটে গেল। আজকের এই গল্পটি আমার পরিচিত এক বড় আপু, তার নাম আয়শা। তার মুখ থেকে তার জীবনের গল্পগুলো শুনে, সে কীভাবে ইউটিউব শুরু করেছিল, এগুলো শুনে আমিও নিজেও শুরু করেছিলাম। আমিও তার মতো পরিশ্রম করা শুরু করলাম, তার মতো ভিডিও বানানো শুরু করলাম। আমি নিজেও অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। প্রতিদিন চেষ্টা করছি, শিখছি, নতুন কিছু করার চেষ্টা করছি। অনেক সময় মন খারাপ হয়, ভিডিও বানাই কিন্তু ভিউ হয় না, ভিউ আসে না। অনেক পরিশ্রম করি কিন্তু ফলটা তাড়াতাড়ি পায় না। তবুও আমি থামিনি, কারণ আমি নিজের চোখে দেখেছি অনেক ইউটিউবার আজ সফল। তারা ইউটিউব থেকে ইনকাম করে নিজের পরিবারকে সাহায্য করছে, নিজের ইচ্ছা পূরণ করছে, নিজের শখ পূরণ করছে, নিজের স্বপ্ন পূরণ করছে। আমি তাদের দেখে অনুপ্রাণিত হই আর নিজেকে বলি, আমি কেন পারবো না। আমি এখনও ছোট, আমার পথটা এখনও অনেক বাকি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ছোট ছোট চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি ইতিমধ্যে কয়েকটা পেমেন্টও পেয়েছি। এই ছোট ছোট অর্জনগুলোই আমাকে আশা দেয়, আমি পারবো। একদিন আমিও সফল হব। হয়তো আজকে আমি সবার মতো না, কিন্তু একদিন আমিও দাঁড়াবো নিজের পরিবারকে সাহায্য করার জন্য, নিজের স্বপ্নকে সত্যি করার জন্য। আমি জানি পথটা সহজ না, অনেক বাধা আসবে, অনেক মানুষ নিরুৎসাহিত করবে, কিন্তু আমি থামবো না। কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ আমি চেষ্টা করছি, কাল আমি শিখব, আর একদিন আমি জিতব ইনশাল্লাহ। আসলে জীবনটা অনেকটা রান্নার মতো। যেমন ভালো খাবার তৈরি করতে সময় লাগে, ধৈর্য লাগে, ভালোবাসা লাগে, ঠিক তেমনই একটা সুন্দর জীবন গড়তেও লাগে পরিশ্রম আর সময়। এই যে আমি রান্না করছি, প্রতিটা ধাপে যত্ন নিচ্ছি, কারণ আমি জানি শেষে একটা সুন্দর ফল পাবো। আমাদের স্বপ্ন ঠিক এরকমই। আজ আমরা পরিশ্রম করছি, আজ আমরা কষ্ট করছি, কিন্তু একদিন এই কষ্টগুলোই আমাদের সফলতার স্বাদ দেবে। এই ইফতারি সাজানোর মতোই জীবনকেও একটু একটু করে সাজাতে হয়। একদিনে সব কিছু হয় না, ধীরে ধীরে ছোট ছোট ধাপে এগোতে হয়। আজ একটা ভিডিও বানালাম, কাল হয়তো একটু ভালো বানাবো, এভাবে একদিন বড় হয়ে উঠব। অনেক সময় আমরা অন্যদের দেখে হতাশ হয়ে যাই, ভাবি ওরা পারছে, আমি পারছি না কেন। কিন্তু আমরা ভুলে যাই ওরাও একদিন আমার মতোই শুরু করেছিল। প্রকৃতি আমাদের একটা বড় শিক্ষা দেয়। সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু আবার নতুন করে ওঠে। আমাদের জীবনেও এমনটাই হওয়া উচিত। আজ হয়তো খারাপ দিন গেছে, কাল আবার নতুন সুযোগ আসবে। তাই হাল ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। আমি চাই বা আমি প্রার্থনা করি সবসময় যে আমার জীবনেও একদিন এমন একটা সময় আসবে যখন আমি পেছনে তাকিয়েও বলবো, হ্যাঁ আমি পেরেছি। তাই আজকের কষ্টকে ভয় পাচ্ছি না, আজকের ছোট কাজকে ছোট ভাবছি না, কারণ এই ছোট ছোট কাজগুলোই একদিন আমাকে বড় কোনো গল্প
তৈরি করার জন্য সাহায্য করবে। সবশেষে একটা কথাই বলতে চাই, আমি এখনো পথেই আছি, এখনো শিখছি, এখনো চেষ্টা করছি। হয়তো আমি এখনো সফল না, কিন্তু থেমে যাইনি। এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি আজকের এই ছোট ছোট চেষ্টা, এই রাত জাগা পরিশ্রম একদিন বড় কিছুতে পরিণত হবে। হয়তো কেউ আজ আমাকে চিনে না, কিন্তু একদিন এই গল্পটাই অনেকের অনুপ্রেরণা হবে, ইনশাল্লাহ। আর তুমি যে আমার ভিডিওটা দেখছো, যে আমার মতো এই নতুন ইউটিউবিং শুরু করেছো, তোমার জন্য একটা কথা বলি, যে হাল ছেড়ো না। কারণ তুমি যতদিন চেষ্টা করেছো ততদিন তুমি হারো নাই। চেষ্টা করতে থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন তুমি নিজেই অবাক হবে কত দূর চলে এসেছো। ইনশাল্লাহ আমরা সবাই একদিন সফল হব। আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে।